হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটি মজাদার ডেজার্টের রেসিপি নিয়ে। যেহেতু এখন আমের সিজন প্রায় শেষের দিকে, তাই আমি ভাবলাম যে আম দিয়ে মজাদার একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা বানাতে আপনাদের লাগবে কয়েক মিনিট। মানে খুব সহজেই আপনারা এটা বানাতে পারবেন আর খেতে অনেক বেশি মজা লাগবে। সুতরাং দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আমকে ব্লেন্ড করে নিয়েছি, কোনো পানি ব্যবহার করা ছাড়াই। আর এই আমটা অনেক বেশি মিষ্টি ছিল, যার কারণে আমি এক্সট্রা কোনো চিনি অথবা কনডেন্স মিল্ক এখানে ইউজ করিনি। আর এখানে উইপিং ক্রিম আমি ইউজ করছি, যেটা আমার আগে তৈরি করা ছিল। আর এই উইপিং ক্রিমের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। আর এখানে আমি উইপিং ক্রিমের সাথে আমের পিউরিটাকে মিক্স করে নিব। যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান, সেক্ষেত্রে আপনারা 2-3টা আমের পিউরি করে নেবেন, দেন উইপিং ক্রিমটাও সে অনুপাতে একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি আমটা মিষ্টি কম হয়, সেক্ষেত্রে আপনারা আমের সাথে চিনি অ্যাড করতে পারেন, না হলে উইপিং ক্রিম ব্লেন্ড করার সময়, বিট করার সময় তখন কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। হুইপিং ক্রিম আর ম্যাঙ্গো পিউরি খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একটি আমি ডেজার্ট কাপে এটাকে ঢেলে নিব। উপরে জাস্ট ডেকোরেশনের জন্য হালকা একটু হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের মনের মতো করে আপনারা এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। আমার মনে হয় ডেজার্ট আইটেম ডেকোরেশন করলে এটার খাওয়ার প্রতি আকর্ষণ, মানে খাওয়ার প্রতি ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায়। আর এখন একটি আমকে কেটে নিব, ছোট ছোট স্লাইস করে উপরে দিয়ে দেব। খুব সহজে এবং কম সময় তৈরি হয়ে গেল সে আম দিয়ে বানানো নতুন একটি ডেজার্ট। চাইলে কিন্তু খুব সহজে বাসায় আপনারা এটা তৈরি করতে পারবেন এবং খেয়েও কিন্তু অনেক বেশি মজা পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চলে আসবো আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।